আমি যদি 2 লাখ কি 1 লাখও ছাড়া যদি মাধবপুর সোনারঘাটে বড় ইয়া আমার আম দেয়, তাহলে মনে করেন যে আমরা মাধবপুর থেকে আম রপ্তানি করতাম পারবো, আমরা ফুরির বাড়ির আম পাঠাইতাম পারবো। আর আমি কইছিলাম একটা কথা নির্বাচনের আগে, যে এমন ভাবে ফলমূলের ব্যবস্থা করবো আকাশও ভাগ্যে উঠবো। আচ্ছা কোন যে নিচে আম থাকলে উপরে ভাগ্যে আইতো না? ইগলের খাম শেষ, ফেরে শেষ। কারণ আমি আপনারা কইছিলাম যে নৌকার মধ্যে খাওয়া বইছে, খাওয়া বিদায় করার লাগি আমি ইগল লই যাইছি। ওকে আপাতত খাওয়া বিদায়, ওকে আমি আকাশও আছি, যে কোনো সময় গিয়া নৌকা বুঝিম গিয়া, নৌকাটা সেফ, নৌকাটা নিরাপদ করিয়া গিয়া বই দন গিয়া। তবে আমার একটা বিশ্বাস, আমার খাম হইল গিয়া যে জায়গা তৈ হোক 2 নম্বর লোক বই দিয়েছেন ইলান্ডে বিদায় করা। এটা নৌকা তোক অন্য জায়গা তোক, আমার খাম হইল গিয়া বঙ্গবন্ধুর সোনার নৌকা, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইবার লেগিয়া 7 লোক দরকার। আর মাধবপুর সোনারঘাট থেকে আমরা এটার যাত্রা শুরু করবো সারা বাংলাদেশ। আমি ওকে খাম করাই খারে দিয়ে জানেননি, সকল সময় তো চেয়ারম্যান মেম্বারের ভাই না, এরা কিছু কুসাও আমার উপরে। আমি বলছি ভাই তুমি যে দলের হোক আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় তুমি টেকা মারা দাও কিনা। আপনারা কি জানেননি যে আগামী গতকালকে আজকে আগামীকালকে 3 দিন আর ঈদের পরের 2 দিন 5 দিনে 1 কোটি টাকার খালি ছোট ছোট রাস্তার ইটের খাত চলতেছে। কতকান 6 লাখ টাকা হয়, 100 লাখ টাকার খাত চলতেছে। তা আমি জিগাইলাম ও বেটা টাকা আগে আইছিল না, ইটা গেল এরপরে আপনারা দুঃখের কথা কিতা হইতাম, আমি যে হিসাব দিলাই কত টাকা আয়, ইটার লেগে আমার ডাকাও বিচার, সংসদও আমার লাগে বিচার। এরার বেলা সরম হয় বেলা কিরকম। আমি বললাম এরা এটা তোমার বাবার টাকা নি, এটা আপনার টাকা, তোমার টাকা তোমারও দিতাম, তো অত সোনা বন্ধুরা অত কষ্ট করে মাইরে দিতা খাইতা জিব্বা। কারণ বেশ কিছুদিনে 10-15 বছরে জিব্বা লাম বই গেছি আর রস পরে, উনকা তো জিব্বা হারাই দেওয়া লাগতেছে বিক্রে। আমি 2 নম্বরই করতাম না, কোন বেটারে 2 নম্বরই করবার লাগে আমি থাকতে দিতাম না। মেরে লাও কুস্তা যায় না, আমি এমন বয়স 44, আর বেশি দিন না বাঁচলো, তবে আর বছর 2-1 বাঁচলে আমি আমার নেতা তৈরি করে যাইতেছি লাইন টু লাইন। 3-4 জাতের নেতা তৈরি হইতেছে, যারা নেতাগিরি মানে বিশ্বাস করে মানুষের পয়সা মারণ না, নেতাগিরি মানে বিশ্বাস করে বাজারে নামলে 50টা লোক বই আইব, নেতাগিরি মানে বিশ্বাস করে মানুষের সালাম দিব, ছোট হোক বয়সে এরপরও কইবে মানুষের লেখা কাজ করে এরা কইব। আর নেতাগিরি মানে বড় ভাঞ্জাবি লাগাইয়া পকেটটা উঁচা হইয়া যেতে হবে না, হবে না। দুর্নীতির সময় শেষ, এখন নতুন বাংলাদেশ। আমি সারাটাইম যে দিতেছি, দাঁড়ান সারাটাইম থেকে একটা সারা দাও তুমি সামনে করো। এই যে সারাটা এটার যে এটা বাঙ্গল লাগবো, এটা বাঙ্গিয়া গর্ত হয়ে যায়, একটু শুকনা গোবর যদি থাকে সহ দিয়া কাটতে দিবা, গাতার পরে একটা বাঁশ দিবা এমনি যে আটকে রাখেছে যাতে খিতায় না পড়ে, কুটা কুটা হয় আমরা কুটা দিবা। আর এই লোকে আল্লাহর হস্তে বড় গাছের তলে দিবা না, কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না। বড় বোয়াল যদি থাকে উরু তা খাইলাই মাছ, আমরা দেশ বড় নেতার তলে যদি তা হই আর উরু নেতা ওইটা না শেষ না নি। এর লাগে আল্লাহর হস্তে ভাই বড় নেতার তলে তো বসছেন না, এখন আপাতত আমার গাছ তারে বড় গাছের তলে ভালাই না, যেটার মধ্যে আলু পাওয়া যায়, রোদ পাওয়া যায়, এরকম একটা জায়গার মধ্যে নিয়ে এটা দিবা। আর হইল গিয়া আগামী 1 বছর পরে ফইলা যে আম ধরাই নি আমার খাওয়াইতার বাইকলাম, যে আইনা কইবা যে পাইছা আপনি যে গাছ দিছলা এটার একটা আমি আনছি এই নেন, তাইলে তাইলে প্রথম পুরস্কার 20,000 টাকা। দেখা আবার বাজার থেকে কিনে নিয়ে আনি বলছি না, বুঝবা না, বোঝা যাইব তাইলে 20,000 ফার্স্ট পুরস্কার,
আর দ্বিতীয় যে লই যাইব এ পাইব হইল 10,000 আর তৃতীয় যে লাইব এ পাইব 5,000 20 10 5 ঠিক আছে নি আর তোমরা কাছে আমি আল্লাহর রাস্তে চাই যে আমি যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দিয়া যাইতাম আমার ঘরের ফুলা তাহলে যেভাবে যত্ন করে রাখবা আমার হালালের টাকার গাছটারে এই একটা গাছও গুরুত্বপূর্ণ হইতে পারে এই গাছটারে তোমরা রাখবা আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই আমি যখন গাড়ি লিয়ে আইতাছি গাছ দিতাম ইবালা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে আবার টাকা খরচা করে বিশ্বাস করে হারতাছি না আপনারা মনে হয় আমি দম করে না বিশ্বাস করেন আল্লাহ জিন্নাজি সত্যিকার ভাবে টাকা খরচ করলে যে কষ্ট হয় এটা আমি প্রমাণ আর যদি আমি 1 কোটি আইলে 80 লাখ টাকা আড়াই দেই তাইলে আর কষ্ট নেই কোনো 20 লাখ নেতা হল মেখাই নিল 15 লাখ খাই নিল জালাল টালাল আমার সাথে যারা আছে এরা খাই নিল 15 আমি আসি আর 5 হইলে টেবিল চেয়ার আঁকবানি বিচ্ছনে হ্যাঁ আর এরপরে হইয়া যাওয়ান 22 আগামীবার আমরা করিব কিন্তু 1 কোটি টাকা আপনি গড়ে গড়ে সুন্দর করে খরচ করে দেখুন জানের উপরে লেগে যায় আমি ওটা 7 লোক খুঁজতেছি আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করুন যেমন আপনার এলাকার 7 লোক কিতা যাবে কো 1 সেকেন্ড একজনের মতো এই যে মাঠটা এটা নেই এটা কোন মাঠটা হাই স্কুল মাঠ শোনো আরে কেউ কয় ভাই মারি কেউ কয় ইটা হাই স্কুলের মাঠ এখন আসার সময় আমি নামছিলাম নাইনা ওই জায়গা ওই ছেলে এরা আমি এখন নগদ 20,000 টাকা দিছি দিয়া কইছি আগে গোলবারটা ঠিক করতো এই গোলবার দেখলে তোমরা এখানে মানুষে ঘুরি বিয়া দিত না বাবা এটা কি যাবে না গোলই নাই বারই নাই এ আমারে কইছে ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট 50,000 এখন আমার কপালটা খারাপ খালি জগদীশপুরের দিকে নজর দিছিলাম ইবালা একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে নাইলে অতদিন আওলাই নিলাম না জগদীশপুর কিন্তু আমারও নসিব খারাপ ওই একটা ব্রেক মেরে দিছে আমার ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি আশা করি দোয়া করুন সবাই মিলে যাতে আমরা কাজটা শুরু করি পারি আমার এখন জাইমিকা রতনপুর আর আচ্ছা আমি কইতাছি মাঠের লেগে এরে তো পাইছি আমি কই আতুল আমি কোনো বরাদ্দ লাগতো না আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগে মাঠের ব্যাপারে আমার প্রেম অন্য জাত বোঝা যায় যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যে যেমন এটার মধ্যে আমি ইয়া খেলতাম আর মাঠটা সুন্দর করার লাগে প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও নগদ আমি 1 লাখ টাকা বরাদ্দ করলাম এখন খেটায় করবাই কিভাবে করবাই আমার মাহির হ্যাঁ স্যার গো এদিকে আসুন আমি সামনি হাই স্কুলের স্যার রাজীব ভাই আছে আমি 20,000 দিছি আরো 1 লাখ বরাদ্দ করলাম ঈদের 3 দিন হ্যাঁ আচ্ছা শুনো যার আন্ডারে যাও আমি যে জিনিসটা বাবা আমার টাকা খাইলে অন মেহনত আছে আমি তো ব্যারিস্টার আমার নেতা লোকের সাথে কারবা আমি চোখে দেখলে বলতে আরে কটে আমি যাইছি আমি 1 লাখ টাকা ঈদের 2 দিন পর তোমরা যোগাযোগ করে টাকা আনবা কোন দিন খাম ধরাই ভাই এর আগে টাকা নিবা আর আইনা ভান দবালাই একটা হবে না আচ্ছা এখন আমি আপাতত ইটা করে দিতেছি 1 লাখ টাকা আর ইটার ব্যাপারে আমারে জানাও কিতা দেওয়ান লাগবো আমারে 2টা জিনিস করণ লাগবে একটা হইল প্রপার কয় টাকা লাগবো কেমনে খাম শুরু করবাই কোন দিন করবাই এই বাকি খাম আমি পারতাম না যে আইন বাইসাব আর আরেকটা জিনিস হইল আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গায় রাস্তা মেইন রোড বাংলা আমি এখনের যে নতুন উপজেলা চেয়ারম্যান হইছিল আমরা শাহজাহান সাহেব তাইলে কইমো
তাই তো আইলা নানি বস্তিকা ওদের কাছে আইলে বড়ই তাই দিয়ে কইমো যে সোনারঘাট মাধবপুরের মানুষের 300 ক্ষমতা টানছে সোনারঘাট 100 মাধবপুর 100 আর আমি এরার মধ্যে একটু উরু সৈয়দ তাইলে 300 টানছে তাই দিয়ে কইমো তাই সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে এই তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায় হ্যাঁ আমারে লইয়া বারোই যেমনে বারোই রাস্তা ঠিক করবার টেকা কোনান থেকে লাগে আমি দিব বইয়া থাকলে চলবে না বহুত কষ্ট করে মানুষের সৈয়দ বংশের ভোট দিছে আমি সৈয়দ বংশের অপমানও কিতাব কুস্তা হইতে দিতাম না তাই নস্তিক আইল জমজমের পানি যদি আনোই তে পানিটা খাইয়ে নেমে যে টেকা খাবো তাই হয়ে দিবে আমি বলছি যে জমজমের পানি খাইই সাপ নেমে যে টেকা তোমার বহুত বুটের মানুষের ভোট দিয়া নেতা বানাইছে আর আমি কথা দিয়ে দেখতেছি উন্নয়নের স্বার্থে যে যে লইও কোনো অসুবিধা নাই কিন্তু মাধবপুরের উন্নয়নের স্বার্থে আমরা এক এবং অভিন্ন আমি জায়গা রতন করে আমার সাইডে দেওয়া আমাদের সম্রাটের সাথে বাকিটা যোগাযোগ করতে পারছি